হাসিনা যে মানুষকে ভয়, ভীতি এবং একটা কনস্ট্যান্ট প্যারানয়ের মধ্যে রেখেছিল, সেটা কিন্তু ছাত্রলীগকে ব্যবহার করেছে। ছাত্রলীগ হলে হলে আপনার আয়নাঘরের মতো গুমঘর, আয়নাঘর এগুলি ক্রিয়েট করেছিল। তারপরে আবরার ফাহাদকে যাকে এরকম বিভিন্ন জায়গায় একটা কোনো ছোটোখাটো স্ট্যাটাসের জন্য, একটা ডিসেন্টিং ভয়েসের জন্য ছাত্রলীগকে কিন্তু ব্যবহার করা হতো। ছাত্রলীগের ছেলেপেলে দিয়ে কিন্তু লোকাল এরিয়াতে কে বিরোধী মত তাদেরকে আইডেন্টিফাই করা হতো, লিস্ট করা হতো। এটা কিন্তু শুধু যে আইনশৃঙ্খলা বাহিনী করতো তা না, এটা ছাত্রলীগ কিন্তু ইন কানেকশন উইথ ছাত্রলীগ করতো। তো এই সবগুলো ক্রাইটেরিয়া মিলে আমরা মনে করি ছাত্রলীগ একটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড টেররিস্ট অর্গানাইজেশন হতে পারে। আজকে আমরা ইউএনের হেডকোয়ার্টার, ইউনাইটেড নেশন জাতিসংঘের হেডকোয়ার্টারে এসেছি। আপনাদের মনে থাকবে গত বছর এই সময়ে 15 তারিখে ঢাকা ইউনিভার্সিটিতে আপনার তখনকার আওয়ামী লীগের সভাপতি যে ওবায়দুল কাদেরের এক কথায় 15 তারিখে ঢাকা ইউনিভার্সিটিতে সভাপতি সেক্রেটারি, তো ওবায়দুল কাদেরের কথায় আপনার যেই ক্র্যাকডাউন হয়েছিল ছাত্রদের উপরে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের দ্বারা, এবং সেটা তো আপনার পুরো জুলাই মাস জুড়ে, জুলাইয়ের শেষ আমাদের আন্দোলনের শেষ দিন 5ই আগস্ট পর্যন্ত কন্টিনিউ করেছিল। এবং আমরা এখানে এসেছি এই মেমোরেন্ডাম একটা স্মারকলিপি দিতে, যেখানে আমরা দেখিয়েছি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেই ক্রাইটেরিয়াগুলো পড়ে একটা টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে পরিচিতি এবং পেতে পারে এবং রেকগনাইজড হতে পারে। তো সেই রেকগনিশন যেন ইউএন থেকে ইন্টারন্যাশনালি শুরু করে এই প্রসিডিওরটা, সেই প্রসিডিওর শুরু করার জন্য আমরা এখানে স্মারকলিপি দিয়েছি। ইউএনের এখানে রেসিডেন্ট কোঅর্ডিনেটরের পক্ষ থেকে ইউএনের হিউম্যান রাইটস স্পেশালিস্ট হুমা খানের সাথে আমাদের মিটিং হয়েছে, এবং উনি বলেছে যে উনি আমাদের এটা দেখেছেন এবং এই যে একটা প্রসিডিং শুরু হয় আর কি, সেটা উনি অতি সত্বর শুরু করবেন। এবং উনি আশা রাখেন যে এইটার একটা পজিটিভ কোনো ইম্প্যাক্ট আমরা পেতে পারি। কিন্তু উনি এটাও বলেছেন যে এটা ইউএনের এই ডিসিশনটা শুধু ইউএনের না, এটা মেম্বার স্টেটদেরও ডিসিশন আছে। তো মেম্বার স্টেটদেরও এখানে এগ্রি করতে হবে। এবং অনেক সময় আমরা দেখতে পারি যে ইন্টারন্যাশনাল পলিটিক্সে অনেক কিছুরই অনেক রকম প্রভাব থাকে। সুতরাং এই ছাত্রলীগ তো আমরা এটাও তাদেরকে কনভে করেছি যে ছাত্রলীগ কিন্তু বাংলাদেশের এক্সিকিউটিভ ইন্টারিম গভর্নমেন্টের 23 অক্টোবর 2024-এর এক্সিকিউটিভ অর্ডারে, যেটা সন্ত্রাস বিরোধী আইনে, যেখানে অনেকগুলা কিন্তু সন্ত্রাসবাদী সংগঠন নিষিদ্ধ হয়েছিল, ঠিক সেই আইনেই ছাত্রলীগও কিন্তু নিষিদ্ধ হয়েছে। তাহলে ছাত্রলীগ কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে। তারপরেও যেটা হলো ইন্টারন্যাশনালি যে ক্রাইটেরিয়াগুলো দেয়া আছে, যে হিউম্যান রাইটস ভায়োলেশনস, তারপর ভায়োলেন্স টু অ্যাডভান্স পলিটিক্যাল গেইন, তারপর ক্রিয়েটিং আ রিন অফ টেরর, এগুলি সবই ছাত্রলীগ ওভার